আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়গুলো শিখছিলাম। তো গত আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে পেজ তৈরি করতে পারবেন আপনারা, সেই বিষয়টা আমরা শিখেছি এবং আমরা 4 থেকে 5টা পেজ ক্রিয়েট করা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। সো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে পেজগুলোকে আপনারা টপ মেনুতে আপনারা কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনাদের যে পেজগুলো আপনারা ক্রিয়েট করলেন সেগুলো কিভাবে টপ মেনুতে দেখাবে, এটা কিভাবে আপনারা করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমরা শিখবো। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং প্রতিনিয়ত কিন্তু আমি এক্সক্লুসিভ সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা কিন্তু আমার চ্যানেল প্লেলিস্টগুলো চেক করলে দেখতে পাবেন খুবই রিসোর্সফুল কিছু কন্টেন্ট বা ভিডিও আপনাদের জন্য রয়েছে। সো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমাদের এই যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম এবং প্রাইভেসি পলিসি, এগুলো যেন আমাদের ওয়েবসাইটে এরকম হেডার সেকশনে যেন দেখায়, এটা আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের বর্তমানে মেনুগুলোর অবস্থা কি, বা বর্তমানে আমাদের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো কি আমাদের সাইটের হোম পেজে দেখা যায় কিনা। দেখেন এখানে বাই ডিফল্ট আমাদের এই পেজগুলো কিন্তু আমাদের সাইটের কিন্তু একবারে কি হেডারে দেখাচ্ছে, বাট আমি এগুলোকে চাচ্ছি যে মেনু আকারে আমার ওয়েবসাইটে থাকবে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যাবো হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই যে আমাদের দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড রয়েছে, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আমাদের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাবো হচ্ছে মেনুতে। তো আমরা এখনো কোনো মেনু ক্রিয়েট করা আপনাদের দেখাইনি, তো আজকে আমরা মেনু ক্রিয়েট করব এবং মেনু ক্রিয়েট করে আমাদের পেজগুলোকে কি করব, আমরা মেনুতে আমরা কি করব, আমরা অ্যাড করব। ওকে, সো মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পর এখানে দেখেন আমাদের এখানে কোনো মেনু আপাতত ক্রিয়েট করা নাই, তো আমাদের এখানে বলছে একটা মেনু নেম দেওয়ার জন্য। ঠিক আছে, সো আমরা এখান থেকে ক্রিয়েট মেনু দিতে পারি, আবার এখান থেকে একটা মেনু নেম দিতে পারি। তো আমরা এখান থেকে হোম না, আমরা এখানে দিব হচ্ছে টপ। তো আমরা এখানে দিলাম হচ্ছে টপ মেনু। ঠিক আছে, মানে আমাদের এই মেনুর যে নাম, এই নামটা এখানে দিলাম সিম্পলি। তো আপনারা এখানে মেনু নামটা দিয়ে দিলাম হচ্ছে টপ মেনু। দেন আমরা হচ্ছে ক্রিয়েট মেনু। তো ক্রিয়েট মেনুতে ক্লিক করলে আমাদের এখানে কি হয়ে গেল, একটা কিন্তু মেনু ক্রিয়েট হয়ে গেল, মানে মেনুর নাম আমরা সিলেক্ট করলাম কি টপ মেনু। এখন এই টপ মেনুতে আমরা কি কি মেনুগুলো আমরা এখানে সেট করতে চাই। তো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ যতগুলো পেজ রয়েছে আমরা ক্রিয়েট করছি, সবগুলো পেজ এখানে দেখাচ্ছে। সো আপনি কি করতে পারেন, আপনি সিলেক্ট অল ক্রিয়েট করতে দিতে পারেন, দিয়ে এই যে এখানে যতগুলো পেজ রয়েছে প্রত্যেকটা পেজকে আপনি কিন্তু সিলেক্ট অল দিলেন এবং অ্যাড টু মেনু অপশনে দিলেই কিন্তু এগুলো মেনুতে চলে আসবে। আমি আবার বলছি, এখানে যতগুলো আমাদের আপনার ওয়েবসাইটের এখানে যত পেজ রয়েছে, যত ক্যাটাগরি রয়েছে, আপনি চাইলে সবকিছুই মেনুতে অ্যাড করতে পারবেন। এই যে কাস্টমস লিংক আপনি অ্যাড করতে পারবেন মেনুতে, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, বিভিন্ন ফরম্যাট অ্যাড করতে পারবেন, বিভিন্ন পোস্ট পর্যন্ত আপনি কি করতে পারবেন, আপনার মেনুতে অ্যাড করতে পারবেন। বাট আমরা চাচ্ছি কি শুধুমাত্র পেজগুলোকে আমাদের মেনু সেকশনে অ্যাড করে দেখানোর জন্য আজকের ভিডিওতে। সো আমাদের এখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম, তিনটা পেজ রয়েছে। তো আমি যদি আরেকটু দেখি প্রাইভেসি পলিসি, এটা বাই ডিফল্ট তাদের রয়েছে। ঠিক আছে, সো আমরা কি করলাম, আমরা সিলেক্ট অল দিলাম। দেন এই যে এখানে একটা মাল্টিপল এসেছে, আমাদের এই যে সিলেক্ট চারটা পেজ আমরা কি করলাম, সিলেক্ট করলাম, দিয়ে আমরা অ্যাড টু মেনু অপশনে ক্লিক করলাম। অ্যাড টু মেনুতে অপশনে ক্লিক করার পর এখানে দেখেন একটা সিরিয়াল দেখাচ্ছে, মেনু প্রাইভেসি পলিসিটা আগে আসছে। তো আমরা চাচ্ছি না প্রাইভেসি পলিসি আগে থাকুক, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে হোম পেজটাকে আগে দিলাম, তারপরে অ্যাবাউট আসকে দিলাম। ওকে, এরপর আমরা দিলাম হচ্ছে কন্ট্যাক্ট, এরপরে দিলাম হচ্ছে প্রাইভেসি পলিসি। ঠিক আছে, দিয়ে আমরা কি করলাম, মেনুটাকে সেভ করলাম। এটা কোথায় গেল, এটা হচ্ছে টপ মেনুতে। ঠিক আছে, তো শুধুমাত্র মেনু আমরা ক্রিয়েট করলাম, মেনুর একটা সিরিয়াল দিলাম, কিন্তু মেনুটা কোথায় থাকবে, মেনুটা কি হেডারে থাকবে না ফুটারে থাকবে, এটা কিন্তু আমরা দেইনি। তো ফুটার মেনু দিলে এটা কি থাকবে, আপনার ওয়েবসাইটের এই যে নিচে, এই যে দেখেন এই যে এখানে যে মেনুগুলো রয়েছে এখানে থাকবে। ঠিক আছে, তো আমরা এটাও দেখাবো কিভাবে ফুটার মেনুতে অ্যাড করতে হয়। তো আগে আমরা দেখছি কিভাবে হেডারে অ্যাড করতে হয়। তো আমি প্রাইমারি মেনু দিলাম এবং অটোমেটিক্যালি অ্যাডেড টপ লেভেল পেজ ইন দ্য মেনু, এটা দিয়ে আমি সেভ দিলাম মেনুটা। ঠিক আছে, দেওয়ার পর দেখেন কি হয়। এখানে আমি একটু আমার ওয়েবসাইট ভিজিট করে দেখি আগের থেকে এখন কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন আপনি এখানে চেঞ্জ দেখতে পাচ্ছেন না, কিন্তু এগুলো কিন্তু আপনার টপ লেভেল মেনু হিসেবে কিন্তু এগুলো অ্যাড হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু এখন মেনু হিসেবে আপনার ওয়েবসাইটে কি হয়েছে, অ্যাড হয়েছে। হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, আমি যে সিরিয়ালে দিয়েছিলাম দেখেন সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু এটা রয়েছে। তার মানে এগুলো মেনু হিসেবে কিন্তু বর্তমানে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এর পরবর্তীতে দেখেন আমরা আরেকটা মেনু ইউজ করব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই যে এই ফুটার। ঠিক আছে, যে ফুটার মেনু আমরা আলাদা একটা ক্রিয়েট করব। ঠিক আছে, ফুটার মেনু ক্রিয়েট করা কেন প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমি বলছি। সো আমরা আবার কি করব, আবার ক্রিয়েট মেনু অপশনে যাব, আবার আমরা একটা নেক্সট আরেকটা মেনু তৈরি করব। তো এই মেনুর নাম দিব হচ্ছে আমরা ফুটার মেনু, বা আমরা দিতে পারি হচ্ছে ফুটার। ঠিক আছে, ফুটার দিলাম এইটার বোঝার সুবিধার্থে। দেন আমি ক্রিয়েট মেনু অপশনে ক্লিক করলাম।
তো ক্রিয়েট মেনু অপশনে ক্লিক করার পর আচ্ছা দেখেন আমাদের ফুটার মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে ফুটার। তো আগে আমরা কি করেছিলাম টপ মেনু, হ্যাঁ, যেটা আমাদের প্রাইমারি মেনু। এখন হচ্ছে কি ফুটার মেনু। ওকে, সো এবার দেখেন আমাদের এখান থেকে বলছে আপনি ফুটার মেনুতে কি অ্যাড করতে চান। দেখেন আমার এই ওয়েবসাইটে যদি আপনি একটু ফলো করেন, আমার ওয়েবসাইটে এই যে হোম পেজ, গুরুত্বপূর্ণ পেজগুলো যেমন ফুটারে যেমন রয়েছে, তেমন কিন্তু কি আমার এখানেও কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ যে হোম পেজটা কিন্তু আমি এখানে রেখেছি। ঠিক আছে, সো আপনি চাইলে কিন্তু ফুটার এবং হেডারে বোথ সেকশনে কিন্তু আপনার কি পেজগুলো রাখতে পারেন। এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরি অ্যাড করা এখনো শিখাইনি আপনাদের কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয়। তো ক্যাটাগরি তৈরি করা শিখিয়ে আমরা আবার দেখাবো কিভাবে ক্যাটাগরি গুলোকেও আপনারা আপনাদের মেনু সেকশনে আপনারা অ্যাড করতে পারেন। ওকে, সো আমরা কি করলাম, আমরা চলে গেলাম হচ্ছে আমাদের ফুটার মেনু সেকশনে। ফুটার মেনু সেকশন থেকে আমরা কি করলাম, আবার আমাদের যে গুরুত্বপূর্ণ পেজগুলো রয়েছে, আমরা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম পেজ, প্রাইভেসি পলিসি, এই চারটা পেজকে আমি আবার কি করব, আবার কি করলাম আমার ফুটার মেনুতে আমি আবার অ্যাড করলাম। দেন সেম একই সিরিয়াল চলে আসলো, আমি আবার কি করলাম হোম মেনু দিলাম, তারপরে অ্যাবাউট আস পেজ দিলাম, এরপর হচ্ছে কন্ট্যাক্ট আস দিলাম, এরপরে হচ্ছে কি প্রাইভেসি পলিসি। দেন চারটা পেজকে আমি কি করলাম আবার অ্যাড করলাম কোথায়, আমার ফুটার মেনুতে। দেন আমি কি করলাম, এই যে ফুটার মেনুর সেকশনটা ক্লিক করে দিলাম। দেন আমি কি করছি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন। দেন আমি কি করলাম, ফুটার মেনু হিসেবে এটা কি করলাম, সেভ করলাম। সেভ করা এখন যদি আমার ব্লগে যদি আমি একটু ভিজিট করি, তো আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম। আগে আমরা কি করেছিলাম, আমাদের হেডারে বা টপ পেজে বা টপ মেনুতে আমরা কি করেছিলাম, এই মেনুগুলো সিলেক্ট করেছিলাম। আমাদের এই চারটা পেজ একবারে আমাদের ওয়েবসাইটের হেডারে দেখাবে। দেন আমরা কি করেছিলাম, একটা ফুটার মেনু তৈরি করেছিলাম আমাদের ওয়েবসাইটের একবার নিচে। এই যে দেখেন আমাদের সেম একই পেজগুলো কিন্তু আমাদের এখানে মেনু হিসেবে চলে এসেছে। তো একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি এই হেডারে এবং ফুটারে দোনো সাইটেই আপনি যেমন পেজগুলোকে যেভাবে অ্যাড করতে পারবেন, একইভাবে আপনি চাইলে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিগুলোকেও কিন্তু কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ওকে, সো বোথ আর সেম প্রসেস। আপনাকে জাস্ট এখানে কি করতে হবে, আপনাকে এই যে এখানে মেনুতে অ্যাড করতে হবে আপনার ওয়েবসাইটের। আমাদের এখানে যেহেতু আমরা কোনো পোস্ট ক্রিয়েট করিনি বা কোনো ক্যাটাগরি এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে নেই, হ্যাঁ, সো যে কারণে আমরা কোনো ক্যাটাগরি এখন পর্যন্ত অ্যাড করিনি। তো আমি আপনাদেরকে এখানে ওকে, আমরা নেক্সট হয়তো আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাটাগরি তৈরি করে ক্যাটাগরিটা কিভাবে আপনাদের মেনুতে নিয়ে আসতে হয়, সেটা আমরা দেখাবো। সো এইভাবে আপনারা হেডারের জন্য এবং ফুটারের জন্য আলাদা মেনু তৈরি করে একই পেজ বা একই ক্যাটাগরি আপনারা কি করতে পারেন, আপনাদের ওয়েবসাইটের হেডারে এবং ফুটারে আপনারা কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। খুবই সিম্পল, খুব কঠিন কিছু না। তো এই যে ডিজাইন বাই লেআউটটা, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের থিমের উপর ডিপেন্ড করবে। আপনার ওয়েবসাইটে এটা কোথায়, এই সেকশনটা বা এই পোর্শনটা কোথায় প্লেস করবে বা দেখতে কেমন দেখাবে, এটা কি বোল্ড আকারে থাকবে নাকি ইটালিক আকারে দেখাবে, হ্যাঁ, এই কালার গুলো কি, এগুলো আস্তে আস্তে কিভাবে চেঞ্জ করা যায় সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে কোনো ওয়েবসাইটের জন্য মেনু তৈরি করতে হয় খুব সহজে, এবং কিভাবে আপনার গুরুত্বপূর্ণ পেজ বা ক্যাটাগরি গুলোকে আপনি আপনার মেনু সেকশনে অ্যাড করতে হয় সেই বিষয়টা আশা করছি এখন থেকে আপনারা সবাই পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।